বন্ধুরা মানেই হাসি ঠাট্টা ইয়ার্কি, তাই জানুয়ারি মাস আর পিকনিক। আর এটা তুই কি করছিস? উইংস বাস চল। আর ওটা কি হচ্ছে? দ্য ফিশ। এই বছর চড়ুই ভাতি শুধুমাত্র ভাত মাংসে আটকে থাকেনি, ছিল হচ্ছে সুস্বাদু কাবাব আর র্যাপ। আমার ঠিকানা, আমি সুরমিতা। শুরু করলাম আজকের ব্লগটা। আজকে সকাল সকাল, এখন বাজে হচ্ছে 10:20-25 মতো। তো আজকে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গোল পার্কের মোড়ে। বেসিক্যালি আমার আজকে বিশাল প্ল্যান আছে, দুপুরেও আছে, রাত্রেবেলাও পিকনিক আছে। তো চলো শুরু করা যাক আজকে। তো একটু বলে দিই যে কি ব্যাপার আজকে। জিনিসটা হচ্ছে আজকে কালকে রাত্রেবেলা আমরা বাড়িতে প্ল্যান করলাম যে একটু ফ্রাইড রাইস আর চিকেন হবে, তো দেখলে সেরকমই। আর কালকে বিকেলবেলা আমি আর দেবলীনা একটু গড়িয়াহাটে গেছিলাম। তো গড়িয়াহাটে গিয়ে আমরা আর কি প্ল্যান করলাম যে নিউ ইয়ার্স তো হয়ে গেছে, একটা পিকনিক তো হতে পারে। তো তাই জন্য আমরা আজকে, আর আমাদের সবার কাবাবস, যেরকম তোমাদেরও হয়তো কাবাবস খুব ফেভারিট, তো সেই কারণে আমাদের কাবাবের একটা পার্টি হচ্ছে। তো আছে হচ্ছে দেবলীনার মা, আমার মা বাবা, ওর মা হয়তো, কাকিমা হয়তো আসতে পারবে না, বাট দেন আমার বাড়িতেই হচ্ছে। আর আমার মা বাবা, আমাদের আরেকটা বন্ধু, মানে আমরা 1 2 3 4 5 6 জন বন্ধু আর বাবা মারা আছি, মানে অল টোটাল 10 জন মতো। আমাদের চিকেন কাবাব, ফিশ কাবাব, নইলে ফিশ টিক্কা, এরকম টাইপের কিছু একটা হবে, আর কফি। তো এটাই আপাতত। আর মনে হয় যদি পেটে জায়গা থাকে তাহলে র্যাপ। তো এই হচ্ছে আমাদের আজকে প্ল্যানিং। তো চলো আমি আগে ঘরটা একটু গুছিয়ে নিই, আর একটু অন্ধকার হয়েও আছে, একটু ঘরটা গুছিয়ে নিয়ে আবার ফিরছি ব্লগে। পিকনিক তখন সকাল সকাল উঠে সবাই মিলে ব্যাগ হাতে করে চলে গেলাম হচ্ছে স্পেন্সার্সে। ওখান থেকে কিনলাম কিছু জিনিস, তারপর গেলাম গড়িয়াহাটে। চাবি দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস, আর এখানে ডিমটা ভেজে নিলাম, স্ক্র্যাম্বল করে ফ্রাইড রাইস রেডি, আর নিচে চিকেনও রেডি। তো চলো আগে স্নানটা করে খেয়ে নিই। ধনে পাতার চাটনি, চিকেন, ফ্রাইড রাইস, দই এইটুকুনি আছে, বাট এনজয় করো। স্নান টান হয়ে গেছে, একটু বারান্দায় দাঁড়ালাম। এই সানসেটের সময়টা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই সানসেট হয়ে গেলে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। কলকাতায় তো আলটিমেটলি ঠান্ডা পড়লো 31 তারিখ থেকে, ভালো লাগছে। আর অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, ফাজলামি, যারা আসবে দেখাবো ঠিক। আর ছাদে যাব এবার, ছাদে গিয়ে একটু দেখে নিই কোথায় আর কি বারবিকিউটা বসানো হবে। তো ঠিক আছে, চলো ছাদে যাই। ছাদে শেড করা আছে, তাই বললাম। ছাদ এমনি ক্লিনই আছে, অসুবিধা নেই, তাই বললাম ছাদটায় যদি ওরা করে তাহলে ভালো হয়, মানে বারবিকিউটা তো এখানেই বেটার হবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছাদ। আর
শেড করা আছে, শেড হয়েছে আগের বছর শেড হয়েছে, আর সানসেট হচ্ছে। এটা আমাদের এলাকা। বিউটিফুল লাগছে সানসেটটা। পর ছাদে উঠলাম, তো ভালো লাগছে, আর ঠান্ডা একটু হাওয়া নেই, আরাম লাগছে। দেখি ওরা আসুক, তারপরে ডিসাইড করব যে কোথায় করা হবে। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, আর একটু সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় খুব সুন্দর দেখতে লাগে। নিজের বাড়ি নিজেই বলছি। আমার এই শীতকালে সকালবেলা আগে যখন শেড ছিল না, তখন এই ছাদে উঠে, এখানে লাইটও আছে, দেখা যাচ্ছে না, লাইটও আছে এখানে। আমার এই শীতকালে ছাদে উঠে কাজ করতে না খুব ভাল লাগতো, মানে বসে থাকতাম এখানে। আর লকডাউনে রীতিমতো, লকডাউনের পরে যখন, সেই বছরটা যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল, তখন রীতিমতো এখানে আমরা বিছানা করে তখন যদি ব্লগ করতাম, আজকে হয়তো অনেকটা রিচ হয়ে যেত, ভালো হতো, সাবস্ক্রাইবার হয়ে যেত। তো এখানে রীতিমতো বসে বিছিয়ে, এখানে মাদুর পেতে বসে লেপগুলো, আগে এটা দেখ, তো এইখানটা এরকমভাবে সুন্দর করে আর কি মাদুর পেতে বসে আর কি গল্প আড্ডা হতো সকালবেলা। বিকেলবেলা বেসিক্যালি নিচে চলে যেতাম, গিয়ে কাজবাজ করতাম, যদি কাজ থাকতো তো ঠিক আছে, নইলে পড়াশুনো করতাম। আর যদি পরীক্ষা হয়ে যেত, মানে সেমিস্টার যদি কমপ্লিট হয়ে যেত, তখন তাহলে আমরা বসে আড্ডা ইয়ার্কি। লকডাউনের টাইমটা খুব ভালো কেটেছে, বাড়ির সবাই মিলে একসাথে খুব ভালো কেটেছে, বুঝতেই পারিনি লকডাউন কমে। সিরিয়াসলি মানে এতক্ষণ ধরে ঘুরছি, আমার কিন্তু ঠান্ডা লাগছে না। আমার এই বিকেলবেলাটা না ছাদে ঘুরতে, ছাদে যদি আলিশি কাটিয়ে আসতে পারি, ছাদে ঘুরতে আমার এত ভালো লাগে যে বলার কথা না। বাবা একটু বেরিয়েছে, মা আছে, বাবা একটু বেরিয়েছে, বাবা আসুক, তারপরে এখানটা একটু লাইট লাগাবার চেষ্টা করব, দিয়ে যাতে এইটা আমার অনেক দিনের একটা ম্যানিফেস্টেশন, যে আমার বন্ধুরা ছাদে আসবে, ছাদে এসে আমরা গল্প, ইয়ার্কি, গান বাজনা সব কিছু করবো, আর খাওয়া দাওয়া করব। আমার এটা অনেক দিনের একটা ম্যানিফেস্টেশন আজকে কমপ্লিট হলো। বেসিক্যালি দেবলীনার বাড়িতে তো সবসময় হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেবলীনার বাড়িতে সবসময় হয়। এবার কথাটা হচ্ছে যে আমি দেবলীনাকে বললাম যে তোর বাড়িতে সবসময় কেন ঝামেলাটা রাখবি, কোনো সময় অন্যান্য লোকজনদেরও দে। তো বাজার তো সকালবেলা সব কমপ্লিট, ওকে বলেছি ওর বাড়িতে ম্যারিনেট করে রাখতে, যদিও ভিডিও করে তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো। আর তারপরে আমার বাড়িতে এখানে এসে বারবিকিউ করে জিনিসগুলো ওর দায়িত্বে, ও যা করার করবে। আর র্যাপ করব, র্যাপ মানে হচ্ছে যেটা রুমালি রুটি দিয়ে যে র্যাপটা হয়, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো র্যাপ বানাবো। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে নিউ ইয়ার্সকে আস্তে আস্তে সেলিব্রেট করি। আর আমার মাঝখানে কোনো ব্লগ আসেনি কারণ জেনুইনলি আমার কিছু প্রবলেম চলছিল, এখনও চলছে, এখনও ক্লিয়ার হয়নি, এবং হয়ে যাবে ক্লিয়ার খুব তাড়াতাড়ি, কয়েকটা প্রবলেম। এবং সেই কারণে না মাইন্ডসেটটা ছিলই না যে আমি ব্লগ করব। তো নিউ ইয়ার্সে বেসিক্যালি কিছু করিনি। নিউ ইয়ার্সে বিকেলবেলাটার বাড়িতে একটু মোমো বানিয়েছি, আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, বাইরে থেকে গার্লিক ফিশ নিয়ে এসে খেয়েছিলাম। আর সেকেন্ড নিউ ইয়ারে 2nd of January আমরা একটু বেরিয়েছিলাম
সল্টলেকের দিকে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি, যে আমি গাড়ি চালাচ্ছিলাম, বাবা পাশে বসেছিল, আর বিপ্রো গেটটা কীরকম সাজিয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো। আর এরপরে তাতেই থাকবে। আর কি, লাইফ চলছে। নিউ ইয়ার সবার ভালো কাটুক, খুব আনন্দের সহে নিউ ইয়ারকে আমরা সবাই আর কি যেরকম আর কি সেলিব্রেট করি, যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে সেলিব্রেট করে, যার যেটা ইচ্ছা সেটা তার নিজের রাইট, তো কিছু বলার নেই। বছরটা যেন ভালো কাটে, সবার ভালো কাটে, সবাই সুস্থ থাকো, সেটাই। আর খুব ভালোভাবে পজিটিভ মাইন্ডে থাকো। নেগেটিভ হয়ে গেলে কিন্তু সব ম্যানিফেস্টেশনও নেগেটিভ হয়ে যাবে। তো আমি মনে করি যে মনে যদি একটুখানি হলেও ইচ্ছে থাকে, হোপ থাকে, তাহলে সেটা ফুলফিল হওয়াটা হয়তো লেট করে হলেও হবে। তো লেটস জাস্ট ওয়েট অ্যান্ড এনজয় আওয়ার এই ব্লগটা। ওকে, এনজয় করো। আর লেটস হোপ যেন আমার আরও লাইক হয়, সাবস্ক্রাইব হয়, সাবস্ক্রাইবার বাড়ে এবং তোমাদের সাথে আরও বন্ধুত্ব করতে পারি। ব্লগ আসবে, ব্লগ পরপর ব্লগ আসবে। বেসিক্যালি আমি যেটা আগে বললাম যে আমার একটু প্রবলেম চলছে লাইফে, আমি বলবো সব কিছু বলবো। একটু আগে সলভ আউট হয়ে যাক, ঠিক আছে? খুব তাড়াতাড়ি সলভ আউট হওয়ার একটা ইন্ডিকেশন আমি পেয়ে যাচ্ছি। আর সলভ হয়ে যাক। কিছু বলে না, একটা নজর লেগে যাওয়া, সেই রকমই একটা কিছু নজর ফজর হয়তো লেগেছে। আমি শিওর না কে করেছে, কী ব্যাপার আমি কিছু জানি না। তো ঠিক আছে, চলো আগে দিনটা শেষ হয়ে, মানে দিন শেষ হয়ে গিয়ে আর কি গধূলি চলে আসছে, মানে ইভিনিং আসছে, মর্নিং তো শেষ হয়ে গেল। সানডে আজকে 5th জানুয়ারি। তো ভালো লাগছে। চলো আগে সানসেটটা দেখতে পাচ্ছ, ওই যে হাই রাইজটার সাইডে সানসেটটা হচ্ছে। সানটা লুকিয়ে আছে ওই হাই রাইজটার সাইডে। কি হলো? পরে ছবি তুলবি। কি করবো? কাশ্মীরি লঙ্কাটা পাবো কি মুরগি? ওই যে মিক্সির পাশে। এটা কি রেশমি কাবাব? না, এটা রেশমি কাবাব। আর এটা তুই কি করছিস? উইংস। বাস চল। আর ওটা কি হচ্ছে? এটা ফিশ। নতুন লোক আমাদের বাড়ি, আমাদের পরিচিত ছেলেরা বলে দেবস্মিতা দি। তোমার ইয়েতে এইচপিতেই করেছি। হ্যাঁ আসো। এ বাবু, তোরা কেউ কফি খাবি না? এটা আমি খাচ্ছি। রান্না তোর জিম্মায়, যেটা তোর ইচ্ছা। হ্যাঁ, ওরা তুমি খাবে। মানে আমি আর গ্যাসে দিয়ে আর পোড়াচ্ছি না, বলে নরম হয়ে যাবে তো, মানে ভেঙে যাবে তো। হ্যাঁ সেটাই বলছি, যে আমি গাঁথতে যাচ্ছি না। ঠিক আছে, প্লেট দি। রাউন্ড অফ তোমাকে দিলাম। ফিশ দিচ্ছি। এরা চিকেনটা হচ্ছে, চিকেন আর ফিশ, যেহেতু এদিকটা একটু ব্রাশ করে দাও তো, ওদিকটা পুরো, তারপরে আবার ওই দিকটা দেবো। বেশি এক্সপার্ট মানলেই হবে। বাস না, দেবনীরা যখন দিচ্ছিল বেশ আলুগুলো জ্বলে জ্বলে উঠছিল না আগুনটা। তুমি তো দেখবে সাবধান। ভালো হয়ে গেছে। দেখো ওটা হয়তো তুলে ফেল। হ্যাঁ, এবার এটা হয়ে গেছে। এবার উইংসগুলো আছে, উইংসগুলোও দেবো। এর মধ্যে ঢেলে নাও। জোরদার চলছে যেরকমটা দেখছো। হ্যাঁ, তো এখন যাচ্ছি হচ্ছে র্যাপের জন্য রুমালি রুটি আনতে।
আর ডেলিশিয়াস হয়েছে কাবাবসগুলো, ফিশ কাবাব, রেশমি কাবাব, আর চিকেন উইংসও আছে। চিকেন উইংসটা হয়নি, সবাই মিলে একসাথে, এইটাই তো মজা। আর প্লিজ ডোন্ট জাজ, আমার শীতকাল আমার একটুও গরম লাগছে না, কারণ আমরা প্রচুর কাজ করছি। চলো রুমালি রুটিটা নিয়ে আসি। ঠান্ডাটা কমই আছে আর ভালো লাগছে ওয়েদারটা। চলো আর দেবস্মিতা দির আলোচনা, লম্বা চুলে পুরোনো দিনের শ্যাম্পু। আর আমার দাদুর বাড়িতে সেরকম ভাবে মানে এগুলো অত ছিল না, মানে না আমার মা গন্ধ সহ্য করতে পারতেন না শ্যাম্পু। সবাই ওপর দিয়ে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি খানিকটা করে। কেউ যদি কাঁচা লঙ্কা খাও সেটা দিয়ে নিয়ে খাও। পেঁয়াজটা একটু দাঁড়ান একটু পাতা পরে লাগলে না দিয়ে দেবে। এটা দিয়ে একটু নামিয়ে নিতে বেশি করছি। এক কাজ করি, আমি একটু লেবু, তুমি ওই পাতা দাও। ওখান থেকেই দিয়ে দিই। এইখান থেকে চিকেন দিয়ে দেবে, ওটাতে যদি অতটা গ্রেভি ইয়ে না থাকে। আবার একটু চিকেন কেটে মিশিয়ে দিলে এই শুকনোর জন্য নিয়ে আমার মনে হয় চিকেন আরেকটু নিবি কেন নিয়ে নে। চিকেন একটুখানি কাটে, চিকেন কম হচ্ছে। ওখানে রাখা আছে, এইটা এই চিকেন গুলো একটু হাফ করে পারবে কাটতে? হ্যাঁ কাটবো। হ্যাঁ ওই চিকেন গুলো একটু কাটতে হবে। আমি ওই কাঠিটা লাগানো অবস্থাতেই হাফ করছিলাম, বুঝলে? কাঠি লাগানো অবস্থাতেই হাফ করছিলাম। হ্যাঁ মিনি তুমি একটু ধনেপাতা চাটনি একটু দিয়ে দাও, একটু পেঁয়াজ দিয়ে দাও। লম্বা লম্বি করো না, পারবে, তাড়াতাড়ি হবে কাজ। এই যে লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ। তুমি কি কাঁচা লঙ্কা খাও? আমি কাঁচা লঙ্কা খাই। করো না, সমস্যা করো না। হ্যাঁ রাখছি। এই কাঁচা লঙ্কা আছে ওখানে। আচ্ছা ওইটা তোমার ওই আমচুর পাউডারটা কোথায়? ওখানে দিলাম, নিয়ে আসো। একটু নিয়ে বাবু, আমি একটু ভিডিও করি। এই নিয়ে আয়, ওই তো ওখানে আছে, গ্যাসের ওখানে। হ্যাঁ আছে, ও জানি, ও কেন জানবে না। ওর তো চাটনি, আমি চাট মশলা কেন সময় বললাম? না না খুব ভালো লাগে। চাট মশলা কেন সময় বললাম? আমার বাড়িতে এক প্যাকেট গোটা চাট মশলা আছে। আর ঠিক আছে তাহলে ওয়াশরুম ওখানে কাকু আছেন, দেখো। কি রে বাবু, কাকু দেখিয়ে দেবো। সোজা চলে যা, সোজা একদম সোজা যা। এই না বেবি এটা নাও। তোর বাবা নিয়ে তোমার থালাটা কোনটা ছিল? এই ওর তো ওখানে যাবে। এখন পাশাপাশি রাখো না, পাশাপাশি রাখো না একটার সাথে। ধরো না এটা আর আমাকে দিচ্ছ কেন? আমি মেয়ের ওখানে রাখছি, দাঁড়াও। তোমার মেয়ে তো দিয়ে আছে তোর। হ্যাঁ প্লেট না যাচ্ছি। আমাদের রান্না মাসি কাম কাজের মাসি কাম জুগারি মাসি, সব মাসি একসাথে। আজকের দিনের এজেন্ডাটা কমপ্লিট। সকালবেলা থেকে বাজার করা, রান্না করা, জোগাড় করা এবং একসাথে মিলে হা হা হি হি করা, একসাথে একজোট হওয়া, বলে দেওয়া একে অপরের পাশে থাকা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার ঠিকানা। আমি সুরমিতা সাইন অফ করলাম আজকের ব্লগটা।